ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া মহার্ঘ ভাতার মেসেজ আপনারা অনেকেই পেয়েছেন। আমি অবশ্যই রাজ্য সরকারি কর্মীদের কথা বলছি, যারা চাকুরিজীবী এবং পেনশনার অথবা ফ্যামিলি পেনশনার, প্রত্যেকেরই মেসেজ ঢুকেছে বা ঢুকে যাবে। এবার কি হিসাবে দিয়ে দেওয়া হয়েছে, হিসাব মিলছে না, এই সমস্ত অভিযোগ আসছে। আমি শেষকালে কিন্তু দুটো কথা বলবো। তার আগে বলি, অ্যাকচুয়ালি যে হারে এআইসিপিআইটা ধরার কথা ছিল সেই হারে কিন্তু ধরা হয়নি, যে কারণে বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। কতটা কমেছে, কীরকম কমেছে, আমি সব আলোচনায় যাচ্ছি। তো এবার আমি রিভাইজড একটা এক্সেল শিট দিয়েছি, যে হারে রাজ্য সরকার আপাতত ডিএটা দিয়েছে বা ডিআর পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে। ধরুন এখানে আপনারা বেসিকটা 25,000 পুট করে দিলেন। এবার আইআর যদি থাকে এখানে আইআর পুট করবেন। আর পেনশনারদের ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্সটা ডিলিট করে দেবেন। আর বেসিকটাকেও এখানে জুলাই মাসে ইনক্রিমেন্ট না দিয়ে, যেটা 25,000টা 25,000ই আবার করে দেবেন। এইভাবে প্রত্যেকটা সালের করার পর আমরা এখানে যে ফিগারটা এসে হাজির হলাম, দেখুন 2,62,932। এই অ্যামাউন্টটারই মেসেজ এখন ঢুকবে। এবার এই অ্যামাউন্টটা কতটা কম বা এর ব্যাখ্যা কি দিচ্ছে রাজ্য সরকার। অ্যাকচুয়ালি অর্থ দপ্তরের কর্মীদের এবং পেনশনারদের যে দুটো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারপর একটা রিভাইজড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 31শে মার্চ 2026-এর মধ্যে তাদের এই যে বকেয়ার পরিমাণটা রিলিজ করে দেওয়া হবে এবং এটা 100% এরিয়ার মিটিয়ে দেওয়া হচ্ছে, সেই কথাটাও বলা হয়েছে। অ্যাকচুয়ালি আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 16 থেকে 19 টোটাল যেটা হবে সেটাকে দুটো সমান পার্টে ভাগ করা হবে, একটা মার্চে পাওয়া যাবে আর একটা সেপ্টেম্বরে। রিভাইজড বিজ্ঞপ্তিতে বলা হলো যে না, দুবারে দেব না, আমরা একবারই দিয়ে দিচ্ছি এবং পুরোটাই দিয়ে দিচ্ছি। তার মানে এই যে পরিমাণটা দেখছেন, এটা হচ্ছে আপনাদের 2016 থেকে 2019 রাজ্য সরকারের হিসাবে যে বকেয়া মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ, তার 100%-এর পরিমাণ, যার পুরোটাই আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কতটা কম হলো? অ্যাকচুয়াল এআইসিপিআই মেনে যে হিসাব, সেই হিসাব করলে যে পরিমাণটা হবার কথা ছিল তার থেকে যে এখন যেটা হচ্ছে সেটার 45%, অর্থাৎ যেটা আপনার হতো তার 45% রাজ্য সরকার দিচ্ছে। এইবারে প্রশ্নটা আসবে, তাহলে কি বাকিটা কি হলো? অ্যাকচুয়ালি এর আগে যে বিজ্ঞপ্তি, 3টি বিজ্ঞপ্তি রাজ্য সরকার দিয়েছিল, একটা রাজ্য সরকারি কর্মীদের, একটা পেনশনারদের, একটা গ্যারান্টি নেট। সেখানে একটা কথা বলা ছিল যে এই যে মার্চে যে এরিয়ারটা দেওয়া হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে মনিটরিং কমিটি যে মডালিটিস বা যে সিদ্ধান্ত নেবে তার সাপেক্ষে এটাকে অ্যাডজাস্ট করা হবে। এখন এটাতে উদ্বিগ্ন হবার কিছু নেই। মনিটরিং কমিটি টোটাল বিষয়টি দেখবেন। যদি হিসাব তারা মেনে নেন তাহলে এই হিসাবই পাবেন। যদি তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, কারণ সুপ্রিম কোর্ট এআইসিপিআই মেনে দিতে বলেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক মনিটরিং কমিটি সিদ্ধান্ত যদি রাজ্য সরকারের না মানে, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার আবার অ্যাডজাস্ট করে যেটা হবার কথা সেটাই দেবে, কারণ সেটাও বিজ্ঞপ্তিতে বলা আছে। কিন্তু আপাতত আমি যেটা বলতে চাইছি, 16 থেকে 19 রাজ্য সরকারি হিসাবে যা বকেয়া দাঁড়াচ্ছে তার পুরোটাই কিন্তু মার্চ মাসে ক্রেডিট হয়ে যাবে, এমনটাই রাজ্য সরকারের বক্তব্য। আপনারা রিভাইজড এক্সেল শিটটা ডাউনলোড করে একটু দেখে নিন, আপাতত রাজ্য সরকার যে হিসাবে এরিয়ারের মেসেজ পাঠিয়েছে সেটা এর সাথে মিলছে কিনা। ভিডিওর ডেসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এক্সেল ফাইলটা ডাউনলোড করে একটু মিলিয়ে নিন। মিলিয়ে নিয়ে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।